আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বড় সাইজের ফুলদানি তৈরি করতে হয়, সেই প্রথম পার্ট। আজকে দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি দুইটা বাটির সাহায্যে এইভাবে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি, আগের ভিডিওতে দেখিয়েছি। আর 2 লিটারের একটা বোতল কাগজের ক্লে লাগিয়ে এভাবে শুকিয়ে নিয়েছি। বোতলটা ভিতরেই থেকে যাবে। আর বাটি দুটো আমি খুলে হালকা করে নিয়েছি। আমি অ্যারারুট জাল দিয়ে কিছু মাড় তৈরি করে নিয়েছি। তারপর বোতলের গায়ে এইভাবে ভিজিয়ে নিয়েছি। এখন আমি যে বাটির সাইডে ফাঁকা রেখেছি, সাইডগুলোতে কিছু ক্লে লাগিয়ে বোতলের উপর সুন্দর করে এইভাবে বসিয়ে দিয়েছি। সোজা করে বসাতে হবে যেন বাঁকা না থাকে, তাহলে ফুলের টপটাও কিন্তু বাঁকা হয়ে যাবে। এখন ভিতরের সাইডে ক্লে লাগিয়ে এইভাবে দিয়ে নিচ্ছি, দেখেন ভিডিওতে। এই ডিজাইনের ফুলদানি যেন আমার পিছুই ছাড়ছে না। আমি ভাবছিলাম অন্য ডিজাইনের অন্যরকম কোনো ফুলের টব তৈরি করব। তা আমার আবার আরেকটা অর্ডার এসে গেছে। আমি বলছি আমি এখন পারবো না, কিন্তু অনেক রিকোয়েস্টের কারণে আমি এটাকে আবার সে আগের ডিজাইনেরই তৈরি করে নিচ্ছি। অনেকেই আছে এই ফুলের টবগুলো একটু একটু করে শুকিয়ে শুকিয়ে তৈরি করে, তো আমি ভিতরে বোতল আর বাটি দিয়ে ফাঁকা করে তৈরি করেছি। এতে করে কাগজ কম লাগবে এবং সময়ও বাঁচবে। একটু একটু করে প্রতিদিন শুকাতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমি এইভাবে একটা একটা করে পাট শুকিয়ে তারপর জয়েন্ট করি। এতে করে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা ভিডিও দেখেন জানেন এই ফুলের টবগুলো একবারে তৈরি করা যায় না, যেহেতু এগুলো কাগজের, তাই এগুলো গলে পড়ে যাবে সব একবারে তৈরি করলে। আমি এই যে এইভাবে উল্টিয়ে সুন্দর করে কাগজগুলো দিয়ে নিয়েছি। তো চাইলে এই পর্যায়ে শুকিয়ে নিলে তারপর আবার উপরের অংশ দিতে পারবেন। আমার যেহেতু এটা বিক্রি করতে হবে, তাড়াতাড়ি দিতে হবে, তাই আমি একসাথেই দুটি পার্ট জয়েন দিয়ে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে মাঝখানের যে জয়েন্টটা পড়বে, সেই জয়েন্টের উপর দিয়েও আমি কিছু কাগজের ক্লে লাগিয়ে দিচ্ছি। এইভাবে দিলে অনেক সুন্দর করে এটা সেট হয়ে যায়, আর পড়ে গেলেও ভেঙে যাওয়ার চান্স নেই। এমনিতে এগুলো ভাঙে না। পানিতে পড়লে যদি একটু গলে আর আগুনে পুড়লে নষ্ট হবে, নয়তো এগুলো অনেক বছর ভালো থাকে। ভিডিওর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের অনেক আত্মীয় স্বজন বা আশেপাশের অনেক মানুষ আছে যাদের অনেক প্রতিভা আছে, তারা এক দেখাতেই অনেক কিছু শিখে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। তাহলে তারাও দেখে এইভাবে সুন্দর করে এগুলো তৈরি করতে পারবে। যারা কখনো কোনো কিছু তৈরি করেনি তারাও তৈরি করে নিতে পারবে। একবার কোনো কিছু তৈরি করলে মাথার মধ্যে অনেক রকমের আইডিয়া চলে আসে। তো এখন আমি উপরের পাটটা কিভাবে বসিয়ে নিয়েছি দেখতেই পেরেছেন। এইভাবে করে সাইড দিয়ে কিছু কাগজ লাগিয়ে দিব, ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ পাশে লাগিয়ে দিচ্ছি। আমি প্রথমেই অনেক মোটা করে কাগজগুলো লাগাইনি, যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। পাতলা করে লাগিয়েছি। এখন উপর দিয়ে এইভাবে করে একটু মোটা করে দেব। কাগজ লাগাবো, ফিনিশিং দেব, আর এটা এমনিতেই মোটা আস্তে আস্তে হয়ে যাবে ফিনিশিং করতে করতে। সাইড দিয়ে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো আগের ভিডিওতে আমি প্রথম পার্ট দেখিয়েছি, এটা দ্বিতীয় পার্ট। পরবর্তী ভিডিওতে আমি উপরের অংশটা কিভাবে বানিয়েছি সেটা দেখিয়ে দিব। তো যারা যারা পরের পার্ট চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে অতি তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ফুলের টবটা তৈরি করা হয়ে গেলে আমি অন্য ডিজাইনের আরও একটি বড় ফুলের টব তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। এটা আমার আর্জেন্ট অর্ডার পড়ে গেছে, সেজন্য আমি এটা এইভাবেই তৈরি করে দেখিয়ে দিয়ে দেখেন কত সহজ নিয়মে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম। ভিতরের সাইডটা কিন্তু একদমই ফাঁকা, অথচ উপর দিয়ে কত সুন্দর হয়ে গেছে। এইভাবেই অল্প কাগজ দিয়ে ঘরে বসে নিজের ঘর সাজানোর জন্য সুন্দর একটি ফুলের টব তৈরি করে নেন। তো ভিতরের সাইড দিয়ে আমি এইভাবে যে কাগজগুলো উস্কো খুস্কো হয়ে গেছে সেগুলো হাতের সাহায্যে এইভাবে ফিনিশিং করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।